রব্বুল আলামিন বলেন রমজান মাস তো হলো ওই মাস যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি। এজন্য আমার মা বোনদেরকে বলি, আমার সকল ভাই বোনদেরকে বলি, এই রমজান মাস আমরা পেয়েছি। এই পুরা রমজান মাসে সকাল বিকাল একটু একটু করে আমরা আল্লাহর কোরআন শরীফ যদি তেলাওয়াত করি, অবশ্যই নিয়ত করব পুরা মাসের মধ্যে অন্তত একটা খতম কোরআন আমরা রমজান মাসে আমরা উঠাবো। তাহাজ্জুদের অভ্যাস আমরা করব। রমজান মাসে বেশি বেশি করে দান সদকা আমরা করব। বেশি বেশি আমলের মাধ্যম দিয়ে আমরা এই রমজান মাসটা আমরা কাটাবো। খুব ভালো করে বুঝবেন, যদি এমন করে কাটাইতে পারি তাইলে ওই যে আল্লাহর ঘোষণা হইল ওয়ানা উজুজা বিহি, রোজাদারের কোনো বদলা নাই, আমি স্বয়ং আল্লাহ প্রত্যেক রোজাদারের জন্য হয়ে যাব বদলা। খুব ভালো করে বুঝবেন। আর যে হাদিস আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, রোজা যারা রাখবে রোজাদারের জন্য দুইটা খুশি। একটু জোরে বলা যাবে কি রোজাদারের খুশি কয়টা? আরো জোরে কন্যা কয় খুশি? রোজাদার যারা এদের জন্য দুইটা সময় আনন্দের, দুইটা সময় খুশির। এক নাম্বার হইল ফারহাতুন ইনদা ফিতরিহি, প্রথম নাম্বার হইল এই যে রোজাদার সারাদিন রোজা রাখার পরে যে একটা ইফতার আছে, এই ইফতারের সময়টা হলো রোজাদারের জন্য প্রথম খুশি আর আনন্দ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইফতারের সময় হলো রোজাদারের আনন্দ। ইফতার আবার দুই প্রকার, একটা হলো ছোট ছোট ইফতার আর একটা হলো বড় ইফতার। ছোট ইফতার হলো সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় আমরা ইফতার করি, আর একটা বড় ইফতার হলো সারা মাস রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ দেখা দেয়, ঈদের দিন আর রোজা রাখা যায় না, ওই দিন ইফতার করতে হয়, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গ্রহণ করতে হয়, ওটা হলো বড় ইফতার। আপনার একটু বুকে হাত দেখুন, এই ছোট বড় উভয় ইফতারে রোজাদার যারা তো এদের আনন্দ আছে না নাই? একটু জোরে কন, জোরে কন, জোরে কন। 12 ঘন্টা রোজা রাখার পরে বিশ্বাস করেন এই ঘড়ি দেখে আর কয় মিনিট আছে গো, কয় যে আরো 12 মিনিট আছে। সামনে 2 রকমের শরবত, 3 রকমের শরবত, এরপরে আজওয়া অথবা মরিয়ম খেজুর সামনে, এরপরে মুড়ি বুট বুন্দা, এরপরে বিভিন্ন রকমের ফল ফ্রুট সামনে নিয়া এই যে যার যার সামর্থ্য অনুযায়ী ইফতারকে সামনে নিয়ে অপেক্ষা করে। আর 12 মিনিট, আর 7 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট। বলেন তো যেই মাত্র আজানটা দেয় ইমাম সাহেব কয় যে হ্যাঁ এখন রোজা আপনারা ছাড়তে পারেন, যেই এই কথা বলে, বলেন তো খেজুর একটা মুখে দিয়া 1 গ্লাস শরবত পান কইরা এই যে যে খাবারগুলা সামনে আছে আমরা যখন খাই একসঙ্গে বসে, যারা রোজা রাখেন না তারা বলেন না, যারা রোজা রাখেন তারা বলেন, বলেন তো এই আনন্দটা কম না অনেক বেশি? এই খাবারগুলা এখন খান মজা লাগে না, ওই রকম লাগে না, কিন্তু ইফতারের সময় যে মজাটা রোজাদার পায়, কথা কন না, কথা ঠিক কিনা? এটা কেমনে বুঝাবো যে রোজা রাখে না? হেরে তো বুঝাইতে পারবো না। যেই লোকটা সকালেও খাইলো, দুপুরেও খাইলো, আসরের পরেও খাইলো, হোটেলের সামনে লাল পর্দা, কালো পর্দা, সবুজ পর্দা টানায়া নিচ দিয়ে খালি যে পাও দেখা গেল, হেনেও যে খাইলো, ইফতারের আধা ঘন্টা আগেও যে খাইছে, ওই লোকটাও যদি ইফতারের শরীক হয়, তার কাছে কি রোজাদারের মতোই মজা লাগবে? না, জীবনেও লাগবে না। হের কাছে ঘাস ঘাস মনে হবো। কাকা কথা কন না, কথা ভুল কইছি। হের কাছে ঘাস ঘাস মনে হবে, কারণ হে তো 20 মিনিট আগে তো খায় আইস। আপনারা বলবেন যে হুজুর কোন কি যে রোজা রাখে না হেও ইফতার করে মানে? পুরান ঢাকার লোক হেরা বলে কয় আরে রোজা থাকি নাই এক পাপ করছি, ইফতার না খায় কি আবার কবিরা গুনাহ করবো নাকি? এজন্য যে রোজা থাকে না হে আরো বেশি করে খায়। কথা কন না, কথা ঠিক কিনা? হেয়ার বাতাব পরেই দেখা যায় ইফতার পাটে বেশি দেখা যায়। কথা কন, কথা ঠিক কিনা? ওই দিক দিয়ে শরবত দাও, ওই দিক দিয়ে খেজুর গেল কই, এই দিক দিয়ে প্লেট নাই। আমি বগুড়া শহরে একটারে ধরে কইলাম যে
আস্তে এত মাতবরি করেন কে ভাই, বসেন, আপনি নিজে তো রোজা থাকেন নাই। আমারে হে কয় আসতে কন, আমি যে রোজা থাকি না সেটা আপনি কেমনি কইলেন, বুঝলেন কেমনি? আমি কই তোমার চেহারাই তো কয় তুমি রোজা থাকো নাই। রোজাদারের ভাবই থাকবো অন্যরকম, কথা কন না, কথা ঠিক কি না? হেরাই মাতাব্বরি আর হেরাই ঝামেলা বেশি করে, জোরে কন কথা ঠিক কি না? এজন্য যে রোজা থাকে নাই ইফতার খান অসুবিধা নাই, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি রোজাদার যে মজাটা পায়, যে রোজা থাকে নাই সারাদিন বক্ষণ করছে খাইছে, ওই লোকটা কিন্তু ইফতারের সময় খাবে কিন্তু ওই মজা পাবে না, রোজাদার পাবে। আল্লাহর হাবিব তাই বলছেন, এটা হলো রোজাদারের 1 নম্বরে আনন্দ, জোরে কন্যা কথা ঠিক কিনা? আর একটা হলো সারা মাস রোজা থাকার পরে দেখবেন শাওয়ালের চাঁদ দেখা গেছে, মসজিদ থেকে বলা হয় যে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজকে আর তারাবি হবে না, আগামীকাল হলো পবিত্র ঈদুল ফিতর, অমুক অমুক মাঠে এই সময় নামাজের টাইম। দেখবেন যারা রোজা থাকছে 1 মাস ডিউটি করছে, দেখবেন গোসলটা কইরা উত্তম পাঞ্জাবিটা বা কাপড়টা পইরা যা আতর আছে হেটাই লাগায়া যায়, নামাজ নাই রুমালটাই কান্দে নিয়ে রওনা করছে ঈদগার মাঠে গিয়া। যখন ইমাম সাহেবের বয়ান শুনে বা খোলা আকাশের নিচে বসছে, এটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা এই 1 মাস ডিউটি করছে আজকে তাদের বেতন দেওয়া হবে, কিন্তু যেই লোকটা রোজা রাখছে ডিউটি পালন করছে, বিশ্বাস করেন পোশাকটা একটু কম দামি হইতে পারে, যায় নামাজটা তেমন দামি না, সামনের কাতারে চান্স পায় নাই। ওই ঘুষখোর আর সুদখোর বড় বড় নেতা যারা রোজা রাখে নাই ওরা তো সামনের কাতারে বসবে, সামনের কাতারে চান্স পায় নাই, 4 নাম্বার কাতারে বসছে। তারপরে বলেন তো ভিতরে একটা প্রশান্তি আছে না নাই? এটা রোজাদার ছাড়া কেউ বুঝতে পারবে না। আর যেই লোকটা রোজা রাখে নাই, সারা মাস দিনের বেলাও খাইছে রাত্রেও খাইছে, আর ওই লোকটা দেখবেন ঈদের দিন তো চক্ষু লজ্জায় ঈদগাহে যাইতেই হয়, দামি সাবান দিয়ে গোসল করছে, একেবারে পাঞ্জাবি একটা পড়ছে 14,000 টাকা দিয়ে কিনছে, যায় নামাজটা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসছে 4,500 টাকা দিয়ে, এরপরে যে গ্রান আর সুগ্রানটা লাগাইছে বাবারে বাবা, আর একজনের ঘষা দেখা দাম জানো, 1 আতরের দাম 4,500 টাকা, কথা কন না, কথা ঠিক কিনা? পাঞ্জাবিটা দামি হইতে পারে, যায় নামাজটা দামি হইতে পারে, সুগ্রান খুব দামি হইতে পারে, কিন্তু এই লোকটা দেখবেন ঈদগাহের মাঠে গিয়ে ইমামের পিছনেই জায়গা করে নিছে। আর আঙ্গদেশে নিয়ম হলো যে যত ধনী মানুষ হের যায় নামাজ সামনে থাকে, কথা কন কথা ঠিক কিনা? যায় নামাজটা সামনেই বিছাইছে। এরপরে সত্যি করে বলে না, আগে যার কথা বললাম রোজাদারের ভিতরে যে একটা আনন্দ, এই লোকের ভিতরে কি আনন্দ আছে? ভিতরে একটা চোর চোর ভাব আছে, কথা কন না, কথা ঠিক কিনা? আর মনে মনে কয় আসলে তো এই জামাত তো আমার জন্য না, আর এই আনন্দ তো আমার জন্য নয়। ছাগলের বাচ্চা 2টা দুধ খায়া লাফায়, 3 নাম্বারটা না খায়া দেখা দেখিও লাফায়, এটা হলো দেখা দেখি আনন্দ। এটা তোমার জন্য মিয়া ভাই আজকের ঈদের মাঠের আনন্দ না, এই আনন্দ হলো একমাত্র রোজাদার যারা তাদের জন্য, জোরে কন্যা কথা ঠিক কিনা?